খুশি। Let's go. আমার দলের নাম কর্তোয়া। আমি গিলাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আজকে তারুণ্য ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষ কর্মশালা। আমি বাংলাদেশকে আগামীর জন্য যেভাবে দেখতে চাই, বৈষম্য বিরোধী দেশ চাই, সন্ত্রাসমুক্ত দেশ চাই, শিক্ষা ব্যবস্থা আরো ভালো চাই, শাসন ব্যবস্থা কঠোর চাই, দুর্নীতিমুক্ত দেশ পাই, বাল্যবিবাহ বন্ধ করি, তারুণ্য নির্ভর দেশ করি, মাদক মুক্ত দেশ করি, শান্তিপূর্ণ জীবনযাপন করি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ চট্টগ্রাম বিজ্ঞান ও কারিগরি কলেজ, চট্টগ্রাম পীরগঞ্জ, রংপুর। চলো যায় গলা মিলায় নতুনের গানে, নবজাগরণে, তারুণ্যের আহরণে। শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। গ্রামীণ ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে। কারিগরি শিক্ষার মান উন্নয়ন করতে হবে। মাদক মুক্ত দেশ করতে হবে। দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ করতে হবে এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। বাল্য বিবাহ রোধ করতে হবে। শিক্ষার পাশাপাশি দেশ রক্ষায় তরুণ ও তরুণীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূসের 3-0 দেশ ও পৃথিবী চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ডক্টর ডিগ্রি কলেজের পক্ষে যারা আছে মানে চট্টগ্রাম ডিগ্রি কলেজ দুটো অংশে বিভক্ত হয়ে তারা আয়োজনে অংশগ্রহণ করেছে, 1 এবং 2। বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত আছে সুন্দরবন ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান ও অন্যান্য সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম ডিগ্রি কলেজের গ্রুপ বি অর্থাৎ প্রজাপতি গ্রুপ থেকে কিছু দাবি বাংলাদেশের পরিবর্তনের জন্য উপস্থাপন করেছি। তার মধ্যে 1 নম্বর, জনগণের কল্যাণকামী রাজনৈতিক শাসক নির্বাচন করতে হবে। 2 নম্বর, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানবিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। 4 নম্বর, দুর্নীতি সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং 6 নম্বরে, জলবায়ু পরিবর্তনকারী পদার্থগুলোকে বর্জন করতে হবে। 7 নম্বরে, ধর্মগত বৈষম্যকে দূর করে সকলকে স্বাধীনতার সুফল ভোগ নিশ্চিত করতে হবে। এগুলো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চট্টগ্রাম মহিলা কলেজ তারা বিশেষ করে জলবায়ু গুরুত্ব দিয়েছে। এটা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অফ বাংলাদেশ এর একটা তারা সেটাকে মাথা থেকে ভালো লাগলো। আস্তে আগে লেগে লাগবে। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। দলের নাম বনফুল। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ, চট্টগ্রাম মহিলা কলেজ। আমরা চাই নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা, মতামত প্রকাশের স্বাধীনতা, মাদক ও বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ চাই, শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি, দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই, ধর্ম ও বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধন্যবাদ। চমৎকার ধারণা তাদের মধ্যে উঠে আসছে কিন্তু ইন্দোনেশিয়া উচ্চ বিদ্যালয়
হিন্দু উচ্চ বিদ্যালয় কথা বলতে হবে, যারা কথা বলতে কাজগুলো তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা আয়োজনে 14 নং চন্দ্রা ইউনিয়ন পরিষদ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল শিক্ষার্থীদের জানাই নির্দলীয় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্দলীয় উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী মোসাম্মদ খাইবার জামাত মুতাহার শ্রেণী নবম প্রোগ্রাম। আজকে আমাদের এই কর্মশালায় যে পোস্টারটা আমরা তৈরি করেছিলাম তা উপস্থাপন করতে আমি দলের নাম শাপলা নির্দলীয় উচ্চ বিদ্যালয় তরুণের ভাবনায় আগামী বাংলাদেশ। বিষয় বাল্যবিবাহ রোধে করণীয়। মেয়েদের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, প্রতিটি অভিভাবককে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। মেয়েদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহকে না বলি সুস্থ সুন্দর বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের অন্যতম ঝুঁকির মধ্যে হচ্ছে মাদক আসক্তি। দেশের উন্নতির পথে যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা প্রদান করে। তাই আমাদের একটি মাদক মুক্ত এলাকা প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তরুণ সমাজ মাদকের প্রতি আসক্তি হচ্ছে। তাই বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে পুলিশ ফাঁড়ি থাকা প্রয়োজন বলে আমি বলব। ধন্যবাদ নির্দলীয় উচ্চ বিদ্যালয়কে। এখন আমাদের বাংলাদেশ ছাত্র দলের পক্ষে তরুণরা মতামত আসবে, আমরা একটু শুনি। তারুণ্যের ভবনে আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি সহ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী 14 নং চন্দ্রা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ বিনির্মাণে কি কাজ করবে সে সম্পর্কে কিছু লিখেছেন। সেটা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশ মাদক মুক্ত দেশ গড়তে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার সুব্যবস্থা করতে হবে। বাংলাদেশের কৃষিখাতে উন্নয়নের জন্য কৃষকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে হবে। সকল শ্রেণীর মানুষকে সমানভাবে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। বেকারত্ব দূরকরণের জন্য কাজ করতে হবে। সড়ক, রেল, নৌ পথে আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আসসালামু আলাইকুম। চন্দ্রা উচ্চ বিদ্যালয় যথারীতি চন্দ্রা উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিতে লিখে গেছে। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলতাফ শাহিন স্যার এবং সভাপতি এনামুল হক শাহিন স্যার এবং এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন বিদ্যালয় হতে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই চর্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি চর্চা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, রোল নম্বর 1। চর্চা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই পোস্টারটি আমি উপস্থাপন করব। চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ। বিষয় দেশের অগ্রযাত্রায় বেকারত্ব হ্রাসে শিক্ষার গুরুত্ব। শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষকের যথাযথ মর্যাদা বৃদ্ধি করতে হবে। শিক্ষা খাতে দুর্নীতি নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ বৃদ্ধি করতে হবে।
উন্মুক্তীকরণ, শ্রমবাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করা, শিক্ষার্থীদের এই স্লোগানে চালু করা এবং উদ্বুদ্ধ করা, মাদককে না বলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, পরিশেষে সর্বস্তরের আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করো। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো উচ্চ বিদ্যালয়। এখন চট্টগ্রাম ডিগ্রি কলেজ এক। মামায়ের ছবি হচ্ছে মেয়েদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, কেন না, ভিডিও হচ্ছে ভিডিও। আজকের এই তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় চট্টগ্রাম ডিগ্রি কলেজ গ্রুপ দোয়েলের পক্ষ থেকে আমি আতিকা উষা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছি। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও দুর্নীতি রোধ করা, সর্বসাধারণের মতামত প্রকাশের স্বাধীনতা প্রদান, পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রবাসী শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান, নারী শিক্ষার হার বৃদ্ধি ও বাল্যবিবাহের প্রতিরোধ, ধর্ম বর্ণ ও জাত নিরপেক্ষতা, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ তৈরি করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, কলেজ বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র তৈরি করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার, যুব সমাজের জন্য যথাযথ ক্রিয়া শিক্ষার ব্যবহার, সমাজের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান করতে হবে। ধন্যবাদ চট্টগ্রাম ডিগ্রি কলেজ এক দোয়েলকে। এবার হচ্ছে আমাদের নতুন আসছে যারা কুমারপুর উচ্চ বিদ্যালয়। কুমারপুর উচ্চ বিদ্যালয় আমাদের চট্টগ্রাম থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও আচ্ছা, দলের নাম আবু সাইদ। কুমারপুর উচ্চ বিদ্যালয় দলের নাম আবু সাইদ। একটু অ্যাঙ্গেল হবে। বাস বাস। তারুণ্য ভাবনায় আগামী বাংলাদেশ। কুমারপুর উচ্চ বিদ্যালয় এক, শিক্ষাকে এগিয়ে দিতে মাদক থেকে দূরে থাকতে হবে। 2, দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে। 3, সবাইকে দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে। 4, দেশকে সুন্দর এবং সঠিক করতে হবে। 5, দেশ নষ্ট পথে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারুণ্য উৎসব 2025। বলেছে এখানে অন্যরকম কোনো ফিল করানোর প্রয়োজন নেই। ধন্যবাদ। এবার আমাদের কাঞ্চন বাজার উচ্চ বিদ্যালয় তাদের মতামত সবার সামনে উপস্থাপন করার জন্য আসছে। ধন্যবাদ। আজকে তরুণরা কথা বলছে, আগামী দিনে তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাঝে ভাইয়া, থেকে এসেছি। আমার একটু দলের নাম এপাশে। টিভি। আরেকটু প্রধান সরকার ইউনিয়ন পরিষদ। তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালা 2025। তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ, কাঞ্চনবাজার উচ্চ বিদ্যালয়। আমার টিম থেকে যে পয়েন্টগুলো আমি লিখেছি সেগুলো আমি এখন প্রেজেন্টেশন করব। ভারতে অশালীন টিভি চ্যানেল বন্ধ করতে হবে, দৃষ্টিকটু পোশাক পরিচ্ছদ ধারণ বন্ধ করতে হবে, বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, স্থান ভেদে বাক স্বাধীনতা দিতে হবে। চট্টগ্রাম বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় একটু এদিক সামনে দাও, সামনে আসো। বাস বাস। লোক আমার পক্ষ থেকে সকলকে সালাম। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমার নাম মুসাম্মদ মিথিলা জাহান মুন্না। আমি নবম শ্রেণীতে পড়ি। আমি এবং আমার
কূটনীতি কিন্তু কোনো খারাপ জিনিস নয়, এটা মাথায় রাখবেন। কূটনীতিতে দক্ষ হতে হবে। বাংলাদেশ কূটনীতিতে যত বেশি দক্ষ হবে তত বিশ্বের সামনে মানুষ তাদের সুবিধা হবে। কিন্তু কূটনীতি বলতে আমাদের শিক্ষার্থীরা ভুলাইছে যে কোনো ধরনের রেশারেশি মারামারি হানাহানি বাদ দিয়ে এটাই, আর কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শিক্ষক কর্মশালায় উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেমন দেখতে চায়, নাম্বার 1 শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা। নাম্বার 2 কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। নাম্বার 3 বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নাম্বার 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। নাম্বার 5 নাগরিকদের মৌলিক চাহিদাগুলো শতভাগ নিশ্চিত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ তারা বক্তব্য দিল। মূলত তাদের সকলের যে চাওয়া পাওয়া এগুলোর সাথে কিন্তু বৈষম্য বিরোধীদের চাওয়া পাওয়া একই রকম মিলে যায়। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালার উপস্থিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আমার টিম থেকে যে পয়েন্টগুলো লিখেছি সেগুলো আমি এখন উপস্থাপন করব। পয়েন্ট নাম্বার 1, আগামী বাংলাদেশ হোক তরুণদের জন্য সামনের প্রতিচ্ছবি। পয়েন্ট নাম্বার 2, তরুণদের জন্য বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। পয়েন্ট নাম্বার 3, তারুণ্যের শক্তি রূপে বাংলাদেশের দুর্নীতি। পয়েন্ট নাম্বার 4, তরুণদের জন্য মুক্ত চর্চার হাওয়া জাগা আগামী বাংলাদেশ। পয়েন্ট নাম্বার 5, তরুণদেরকে প্রতিষ্ঠিত করতে দেশে সুশাসন ও আইন শৃঙ্খলার পূর্ণ প্রতিচ্ছবি জরুরি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইকলিমপুর আদর্শ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় উপস্থিত সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ইগলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেব। আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার রোল কি? তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ ইগলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, স্বৈরাচার ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ দেখতে চাই। আমরা মাদক নিয়ন্ত্রিত বাংলাদেশ দেখতে চাই। ইউনিয়ন পরিষদের জননিবন্ধনে অতিরিক্ত সময় অপচয় রোধ করতে চাই। রাস্তায় যানজট নিরসন করে সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। সমাজে নারী পুরুষ সমতা দেখতে চাই। শিক্ষার মান উন্নত দেখতে চাই। আমরা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ দেখতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সমতা দেখতে চাই। চাকরির ক্ষেত্রে অতিরিক্ত টাকা ও ঘুষমুক্ত হিসেবে যোগ্যতা দিয়ে চাকরি দিতে চাই। দূষণমুক্ত উন্নত দেশ দেখতে চাই। সামাজিক অসচেতনতার কারণে সংগঠিত বাল্য বিবাহ রোধ করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়কে তাদের সুন্দর সুসংগঠিত মতামত দেওয়ার জন্য। এবং সর্বশেষ হাসিপুর রহমানিয়া মাদ্রাসা কোথায়? আজকে কিন্তু প্রেজেন্টেশনের উপরে কিন্তু সেরা হওয়ার এগুলো কিন্তু
ভোর হবে সুখদানটা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, শুভ হোক আগামী প্রজন্মের প্রতিদিন। এই শুভ কামনায় আমি শুরু করছি আজকে আমার বক্তব্য। শুরুতেই উপস্থিত আজকের তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষ কর্মশালায় প্রধান অতিথি আফতাব হোসেন স্যারকে এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং সুধীর সামনে উপবিষ্ট সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মুশকুর রহমানিয়া আলী মাদ্রাসা থেকে আজকে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ এই বিষয়ে যে পয়েন্ট লিখেছি আমরা সেগুলো উপস্থাপন করছি। আসলে শুরুতে যেটা বলা উচিত আমার মনে হয় আর কি, সকলে দলীয় যে হচ্ছে দেশ কেন্দ্রিক যে মতামত সেগুলো পোষণ করেছেন, কিন্তু আমার এটা একটু ব্যতিক্রম আর কি। এখানে আমার মনে হয় যে আমি নিজে যদি পরিবর্তন হতে পারি তাহলে কিন্তু গোটা দেশকে পরিবর্তন করা সম্ভব। তো সেক্ষেত্রে আমার মনে হয় ফার্স্ট দেশের হচ্ছে উন্নতির প্রধান হাতিয়ার শিক্ষার্থী। তো এই শিক্ষার্থীরা যদি নিজ জায়গা থেকে উন্নতি করতে পারে তাহলে দেশের উন্নতি সম্ভব। আমাদের পয়েন্টগুলো আমি বলছি। প্রতিটি শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা, গতানুগতিক শিক্ষার বাইরে কম্পিউটারের উপর যদি তাদের এক্সট্রা প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা দেশকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, আমাদের উন্নতির প্রধান বাধাস্বরূপ মাদক। আমরা যদি মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে আমরা দেশকে অবশ্যই উন্নতির পথে নিয়ে যেতে পারব। পয়েন্ট 3, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে শিক্ষার্থীদের ক্রিয়েটিভ বিষয়ে গুরুত্ব দেওয়া। আমরা গতানুগতিক 10টা টু 4টা যেটা ক্লাসে বা প্রতিষ্ঠানে শিখি সেটার বাইরে আমাদের দেখতে হবে যে শিক্ষার্থীদের মাঝে ক্রিয়েটিভ কি আছে। এক একজন শিক্ষার্থী এক এক রকমের ক্রিয়েটিভ হয়ে থাকে। কেউ পড়াশোনার বাইরে অন্য এক্সট্রা যে কারিকুলাম আছে, নাচ গান বা অন্য বিষয়ে তাদের যে ক্রিয়েটিভ বিষয়গুলো আছে আমরা যদি সেগুলোর উপর গুরুত্ব দিই তাহলে কিন্তু দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসা সম্ভব। পয়েন্ট নাম্বার 4, প্রতিটি ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের অভিযোগ এবং মতামত বক্স রাখা উচিত, যাতে করে তারা তাদের ছোট ছোট এই সুচিন্তিত মতামত এবং অভিযোগ যেটা তারা মানে বিভিন্ন দিনে হচ্ছে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেটা যেন সেই অভিযোগ বা মতামতটা উপস্থাপন করতে পারেন। পয়েন্ট নাম্বার 5, শিক্ষার্থীদের নতুন অভিনবত্ব বিষয়ে মোটিভেটেড করতে হবে। আমরা গতানুগতিক শিক্ষার উপর এত প্রেশার ক্রিয়েট না করে আমরা কি করব, নতুন যে অভিনবত্ব বিষয়গুলো সেগুলো আমাদের সেই বিষয়গুলোর উপর তাদেরকে আমরা মোটিভেটেড করব যাতে তারা নতুন নতুন কিছু তৈরি করতে পারে। পয়েন্ট নাম্বার 6, দুর্নীতি, মাদক এবং কোটামুক্ত সুন্দর আগামী তারুণ্যের ভাবনায় বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার। বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন আমাদের ভাই আবু সাইদ, আমরা তার স্মরণে আমরা এটা মানে মূলত খেয়াল রাখবো যেন আমরা একটি কোটামুক্ত দেশ করতে পারি। এই কোটা আন্দোলনে পড়ে যাতে আর কোনো আবু সাইদকে প্রাণ হারাতে না হয় আমরা সেই বিষয়ে নজর রাখবো। ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা প্রতিটা স্কুল থেকে কথা বললে অনেক সাহসের দরকার, তাই না? কথা বলেছিল, নিজেদের উপস্থাপনা করেছিল। এখন আমাদের চ্যানেল স্যার তোমাদের কথা বলবেন এবং অনুষ্ঠানটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিনা তিনি সেভাবে বলবেন। আর কি ফলাফল হয়তো বা সেটা বলতে পারছে। আমি তার আগে একটু শিক্ষকদের মধ্যে থেকে একটু কথা বলতে চাই। তার কারণ আমাদের এখানে প্রতিটা প্রতিষ্ঠানে স্টুডেন্ট যারা আসছেন তাদের তো একজন অভিভাবক এসেছেন। অভিভাবকেরা যে আজকে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের ছাত্র বৈষম্য যারা আছে তারা সহযোগিতা করেছে, ছাত্র দলের যারা আছে তারা করেছে, ইসলামী শিবিরে ছাত্র যারা আছে ইসলামী ছাত্র শিবিরে তারা করেছে, সকলেই করেছে। আসলে কথা বলার স্কোপটা দেওয়া বা ওইভাবে বক্তব্য দেওয়ার এটা আসলে অনুষ্ঠান না, এটা একটা কর্মশালা।
তাই সকলকে আসলে আমরা বক্তব্য ওইভাবে দিতে পারলাম না, এই জন্য আসলে আমি ক্ষমা প্রার্থী। আর তারপরেও একজনকে দিতে চাই, আমাদের মহিলা কলেজের বেলাল, বাংলার প্রভাষক, একটু কথা বলবেন। সকলকে সালাম এবং শুভেচ্ছা। অত্র মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আলতাফ হোসেন, পরিসংখ্যান অফিসার পীরগঞ্জ, রংপুর। আমাদের অত্র ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব শাহিন চাচা, অত্র এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন বাইরা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কথা বললে অনেক কথা বলতে হয়, তবে সব কিছুর মূল সুর একটাই, সেটা হচ্ছে আমাদের দেশের তরুণ ছাত্র সমাজ, তাদের যে ভূমিকা 1952 থেকে শুরু করে 1974 সালের 6 দফা, 1969 সালের গণঅভ্যুত্থান, 71 সালের মুক্তিযুদ্ধ, 1987 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1924 সালের বৈষম্যহীন আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই সব কিছুর মূলেই হচ্ছে তারুণ্য। এই তারুণ্যের উৎস কোথায়? আমাদের ছাত্র সমাজের মধ্যে। ছাত্র সমাজ একত্রিত হতে পারে একটা প্রতিষ্ঠানে, তাই তাদের মধ্যে একতা থাকে এবং তারাই যুগে যুগে দেশকে এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছে। তারা পৃথিবীকে মানুষের বাসযোগ্য করবার জন্য যা কিছু করা দরকার, অর্থনৈতিক মুক্তি, স্বাধিকার আন্দোলন, পরিবেশ সচেতনতা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়া, সবকিছু তাদের অবদান আছে এবং থাকবে এবং থাকছে আগামীতেও। আজকে আমি এই নির্দলিয়ার কথা শুনলাম, তাদের চাওয়া পাওয়া শুনলাম, তারপরে হাসিপুর আলিয়া মাদ্রাসার কথা শুনলাম। আমি আবেদন হয়ে গেলাম যে তারা একটা স্কুলে শহীদ মিনার চাচ্ছে, পাশাপাশি অনেক কিছু চায়। যেমন ছাত্র শিবির বলতেছে যে তারা আমাদের জেনারেলের পাশাপাশি কোরআন শিক্ষাও করুক, এটা খুবই ভালো প্রস্তাব। কোরআন শিক্ষা করা, সবার মাঝে কোরআন ছড়িয়ে দেওয়া, এটা খুবই একটা যুগের চিন্তা ভাবনা। কোরআনের আলো ঘরে ঘরে যাবো। আমরা সেই ছোটবেলা থেকেই বক্তব্যে যাই, একটা বই হাতে করে নিয়ে, একটা বিছানা নিয়ে। আসলে আমরা কোরআন শিখতে পারিনি, কেন পারি না? আসলে ওই জিনিসটার প্রতি আমাদের দারুণ অবহেলা। আসলে এইভাবে যে চিন্তা চেতনা করে কোরআনকেও যে আসলে একটা সিলেবাসে রাখা যায়, এত বই রাখি, সমাজ করি, সমাজে কি আছে, পরিবেশ কাকে বলে, কত প্রকার কি কি সাধারণত প্রতিনিয়ত ছাত্ররা পড়তেছে, আমরা সেই ছোটবেলা থেকে মুখস্থ করছি, পড়ে কি করছি? ওটার পাশাপাশি যদি ওটা না দিয়ে যদি কোরআন একটা কিতাব দিত আমাদেরকে, আমরা পড়ে আরো ভালো বুঝতাম, আরো এগিয়ে যেতাম, তাই না? আমরা আসলে সেটা করি না। আর একটা বিষয় আসছে, আমাদের কলেজে, আমার কলেজের ছাত্রী বলে লিখছে যে শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি। আসলে আমি এই কথাটা দিকে নিজেই অবাক যে অর্থনৈতিক মুক্তি শিক্ষকদের কি? মানে শিক্ষকদের কি নাই? সবই আছে, মান আছে, সম্মান আছে, তাই না? তাদের পরিশ্রম আছে, কি নাই? শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি তাদের নাই। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আমি মজনু, তুমি আসো এদিকে কিছু না আসো, সারেরা সারের জায়গায় এই চলো ও একটু কথা বলি। এই অনুষ্ঠানটা আমাদের